যে সিদ্ধান্ত নিয়ে চরম সমালোচনার মুখে পড়েছেন তাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় নির্মিত জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্রকে জগন্নাথ ধাম কি বলে অভিহিত করেছেন। সারা দেশের হিন্দু ভক্তরা এবং সংস্কৃতির পণ্ডিতরা এটিকে একটি ধর্মীয় হরণ বা অ্যাপ্রোপ্রিয়েশন বলে অভিযোগ করছেন, যা প্রতিষ্ঠিত আধ্যাত্মিক ঐতিহ্য এবং পবিত্র ভৌগোলিক মর্যাদার প্রতি অসম্মান। কারণ স্পষ্ট, সব মন্দিরকে ধাম বলা যায় না। ধাম শব্দটি সাধারণ নয়, এটি পবিত্র। ভারতবর্ষে মাত্র 4টি প্রধান ধাম রয়েছে: বদ্রীনাথ, দ্বারকা, রামেশ্বরম এবং জগন্নাথ পুরী। এই স্থানগুলি শতাব্দীর পর শতাব্দী ধরে পূজিত পবিত্র তীর্থস্থান, যাদের শাস্ত্রীয় ভিত্তি রয়েছে। আপনি হঠাৎ একটি মন্দির গড়ে তুলে সেটিকে ধাম বলে চালিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে পারেন না। একইভাবে ভারতে দ্বাদশ অর্থাৎ 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে, যা ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গিত। তাই বলে প্রতিটি শিবমন্দিরকে জ্যোতির্লিঙ্গ বলা যায় না। ভারতে 51টি শক্তিপীঠ রয়েছে, যেখানে আদ্যাশক্তির উপস্থিতি বিশ্বাস করা হয়। তাই বলে প্রত্যেকটি কালীমন্দির শক্তিপীঠ হয়ে যায় না। এটি উন্নয়নের বিষয় নয়, এটি বিকৃতির প্রশ্ন। সমালোচকদের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকারের দীর্ঘদিনের হিন্দুবিরোধী ভাবমূর্তি ঢাকতে এই রাজনৈতিক ব্র্যান্ডিং করা মন্দির প্রকল্প নির্মাণ করছেন। দ্রুত নির্মাণ, সুবিধাজনক নামকরণ এবং নির্বাচনের আগে হিন্দু পরিচয় ফেরানোর মরিয়া চেষ্টা, অনেকের মতে এটিই আসল উদ্দেশ্য। তাহলে বলুন, প্রতিটি গির্জা কি সেন্ট পিটার্স বাসিলিকা হয়ে যায়? প্রতিটি মসজিদ কি মক্কা বা মদিনা হয়ে যায়? প্রতিটি গুরুদ্বারা কি সোনার মন্দিরের মর্যাদা পায়? তাহলে হিন্দু ধর্মের পবিত্র স্থানগুলোর প্রতি এই অসম্মান কেন? বিশ্বাস কোনো নির্বাচনী কৌশল নয়, ঐতিহ্য কোনো পিয়ার টুল নয়, আর আধ্যাত্মিক প্রতীক কোনো ভোটের স্লোগান হতে পারে না। জগন্নাথ ধাম ইতিমধ্যেই আছে, সেটি পুরীতে। আর কোনো রাজনৈতিক নামকরণ সেই সত্য বদলাতে পারবে না। ধর্মীয় পবিত্রতা কখনো সরকারি পৃষ্ঠপোষকতায় তৈরি প্রতীকে পরিণত হতে পারে না। প্রশ্ন জাগে, দীঘার এই কেন্দ্রটি কি সত্যিই ভগবান জগন্নাথের প্রতি শ্রদ্ধার প্রকাশ, নাকি ভোটের আগে আরেকটি চাতুর্যময় প্রচার কৌশল?